আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুবহানাহু ওয়া সুবহানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা দিল মাজিদি ওয়াল মাকানা আম্মা বা'দ। প্রিয় দর্শক, একজন মুমিনের জন্য বছরের যে কোনো দিনের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন হলো আরাফার দিন। এই দিন প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে যত সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য যে কোনো দিনে এত সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন না। অপর একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযলুদ দুআ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে ইয়াউমে আরাফা বা আরাফার দিনের দোয়া, অর্থাৎ আরাফার দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া। প্রিয় দর্শক, এই দিনে যারা আরাফার ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজী সাহেবান, তাদের জন্য অনেক করণীয় ইবাদত সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ আছে। অনুরূপভাবে যারা আরাফার ময়দানে অবস্থান করেন না অর্থাৎ হাজী সাহেবান না, যারা হজ করতে যান নাই, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু করণীয় ইবাদতের কথা বলেছেন। এক নম্বর ইবাদত, যে ইবাদত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা হচ্ছে এই দিনে নফল রোজা রাখা। যারা আরাফার ময়দানে অবস্থান করবেন না অর্থাৎ হাজী সাহেব না, হজ করতে যাননি, এমন লোকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে রোজা রাখার কথা বলেছেন। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এবং সামনের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আরাফার দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে, এই বিষয়ে আমাদের সমাজে ইসলামী স্কলারদের মধ্যে বেশ কিছু মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ বলেছেন সৌদি আরবের সাথে মিল রেখে, অর্থাৎ সৌদি আরবে যে দিন আরাফার দিন হয়, অর্থাৎ আমাদের এখানে সাধারণত জিলহজ মাসের 8 তারিখ হয়, সেই দিন আমরা রোজা রাখব। কিন্তু অধিকাংশ উলামায়ে কিরাম এবং ফুকাহায়ে কিরামের মত হচ্ছে আমরা আমাদের এলাকা হিসেবে যে দিন 9 জিলহজ বা আরাফার দিন হবে সেই দিন আমরা রোজা রাখব। কারণ শরিয়াতের যে সমস্ত ইবাদত সময়ের সাথে সংশ্লিষ্ট, সময়ের সাথে সম্পর্ক রাখে, সেই ইবাদতগুলো ওই এলাকার সময় হিসেবেই পালন করতে হয়। যেমন নামাজ, রোজা, যাকাত, এই ইবাদতগুলো যে অঞ্চলের মানুষ সেই হিসেবে, সেই এলাকার সময় হিসেবে পালন করে। অনুরূপভাবে আরাফার দিনের রোজাও আমাদের এলাকার সময় হিসেবে পালন করব। এই দিনের দ্বিতীয় ইবাদত যেটি আমাদেরকে বেশি বেশি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযলু মা কুলতু ওয়াল আমবিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আরাফার দিনে এই জিকির বেশি বেশি করা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বেশি বেশি পাঠ করা। তৃতীয় আমল হচ্ছে এই দিনে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফযলুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। এই দিনের আরেকটি আমল, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউম আরাফা হাযা ইয়াউমুন মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গফিরা লাহু। আরাফার দিন এমন একটি দিন, ওই দিনে যে ব্যক্তি নিজের কান, চোখ এবং জবানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ এই আমলগুলো করার পাশাপাশি আমাদেরকে গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে, গুনাহ বর্জন করতে হবে, বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে ক্ষমা করে